মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধব এক সচেতনতা শিবির হয়ে গেল শনিবার। এদিন বিকালে এই শিবির অনুষ্ঠিত হয় মালদা মার্চেন্টের সাকুপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালঙ্কে, মালদা জেলা কৃষি আধিকারিক প্রশান্ত বৈদিক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ীরা। এই দিনের বৈঠকে মালদা মার্চেন্টের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের খাদ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধে কি কি করণীয় সে ব্যাপারে সচেতন করা হয়। বিশেষ করে 50 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রি না করা, থার্মোকল বা প্লাস্টিক জাতীয় পাতা, বাটি, কাপ ইত্যাদি ব্যবহার না করা, এই ধরনের সমস্ত নানা বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানা গেছে। প্রজেক্টের মাধ্যমে দেখানো হয় খবরের কাগজ এবং প্লাস্টিক ব্যবহার করলে কি ধরনের মারণ রোগ হতে পারে, তার পরিবর্তে কি ব্যবহার করতে পারবে ব্যবসায়ীরা, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয় এই শিবিরে। খবরের কাগজ ব্যবহার এবং প্লাস্টিক নিষিদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গিয়েছে। সকলেই তাকে জানেন, অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি মহাশয়কে অনুরোধ করছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য। আমরা প্রোগ্রামটা শুরু করছি। আজকের এই প্রোগ্রামটা অনেকটা ইন্টারঅ্যাক্টিভ হবে। মানে গিয়ে বলবো যে আপনি এটা ব্যবহার করতে পারবেন না বা আইনে এটা বলা আছে, তো আইনি ভাষা অনেক সময় বুঝতে অনেকের অসুবিধা হয়, সেটা আমাদের তো সেই জন্য অনেক সময় সমস্যা হয়। সমস্যা হচ্ছে আমরা নিয়মে বাধা, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টাল যেটা আসতে পারি না। ধরুন আমি আপনার এগেইনস্টে একটা কোনো অ্যাকশন নেওয়া শুরু করেছি বা কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, তাহলে আপনি করে ফেলতেন, কিন্তু যেহেতু প্রসিডিংসটা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না। তো অনেক সময় আপনাদের এটা মনে হবে যে স্যাররা একটা বোঝালায় কিনে এনেছে, আপনার যত পরিচিতি থাকুক না কেন আপনি ওটা 90 টাকায় বেচতে পারবেন না, আপনাকে কিন্তু 100 টাকা মিনিমাম নিতেই হবে। ঠিক তেমনি আমি যখন প্রসিডিংসটা শুরু করেছি আমাকে কিন্তু এবং খবরের কাগজ, এই দুটোই কিন্তু আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। যারা এখানে দোকান বা ছোট ছোট ব্যবসা করছেন তারা ভালো করে জানেন। সে আমাদেরকে জেলা প্রশাসন এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে আমাদের খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধব সমাজ সচেতনতা শিবির আজকে আমরা সমস্ত ব্যবসায়ী 182টা সংগঠনের সমস্ত প্রতিনিধি এবং লাইভ মেম্বার সমেত আপনাদের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে আমাদের এই মিটিংটা আয়োজন করেছিলাম। ডিএম স্যার আমাদেরকে অনুরোধ করেছিল যে এই মিটিংটা সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে করে যাতে অ্যাওয়ার করা যায় যে আমরা কি চাইছি। তো অ্যাকচুয়ালি আমরা চাইছি এটাই যে সমাজে যেভাবে দিনের পর দিন যেভাবে অসুখ বিসুখ বেড়েই চলেছে আমাদের, তার জন্য আমরা যেটা চাইছি প্লাস্টিক আমরা বহুদিন থেকে চেষ্টা করছি যে প্লাস্টিকটাকে 50 মাইক্রনের উপরে যাতে বিক্রি করতে পারে। আমরা শুধু ব্যবসায়ীদের জন্য বলছি না, ব্যবসায়ীরা তো অবশ্যই চেষ্টা করবে 50 মাইক্রনের উপরে নিয়ে যাওয়ার, এবং যারা সাধারণ মানুষ আছে তাদের উদ্দেশ্য আমি অবশ্যই বলবো যে আপনারাও কিন্তু একটু সচেতন হন, যাতে আপনারাও যাতে 50 মাইক্রনের উপরে যাতে না ক্যারি ব্যাগ যাতে আপনারা না গ্রহণ করেন তার ব্যবস্থা করুন। তার পাশাপাশি আমরা বলবো এই যে ফুটপাতে যেরকম দেখবেন ঝালমুড়ি থেকে শুরু করে চপ থেকে শুরু করে যেগুলো খবরের কাগজে যেগুলো পরিবেশন করছে সেগুলো ইমিডিয়েটলি আপনারাও বলুন, আমরাও চেষ্টা করছি যে এটাকে কিভাবে এটাকে ভালোভাবে কোনো একটা কাগজ দিয়ে যাতে এটাকে পরিবেশন করানো যায়। তো আমরাও চেষ্টা করছি, আপনারাও তার পাশাপাশি বলুন যাতে আপনারা সুস্থ থাকেন, তারই আমরা ব্যবস্থা করার জন্যই আজকে এই মিটিংটা আয়োজন করেছি। এবং তার পাশাপাশি সবাইকে আমরা অ্যাওয়ার করছি যাতে সুন্দর সমাজ যাতে আমরা গড়তে পারি, যাতে অসুস্থ যেভাবে হুটহাট করে অসুস্থ হচ্ছে সেই অসুস্থতা যেন আমরা কমাতে পারি। তার জন্য আজকে প্রশাসনিক আধিকারিকরা সবাই এখানে এসছেন, এডিএম জি আমাদের এখানে এসছেন, উনিও সমস্ত ব্যবসায়ীদেরকে বার্তা দিবেন যে কিভাবে এটাকে সুস্থ পরিবেশ একটা আনা যায়, সেই নিয়ে আজকে আলোচনা সভা। খাবার জন্য কিন্তু জীবনের লড়াই। আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মালদাতে কাছে চাকরি করতে এসেছি শুধু খাওয়া দাওয়ার জন্যই, কিন্তু তো সেই জিনিসটাকে মানে ঠিকঠাক মতো এনশিওর করার জন্য আমাদের বিভিন্ন স্টেপ আমাদেরকে নেওয়ার দরকার। সেটা আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আমরা অজান্তে হয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেক খাবার তৈরি করি না, কিন্তু কিছু কিছু আমরা ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন জায়গাতে এই খাবারগুলো তৈরি করা হয়, সেইখানেই হয়তো হাইজেনিকটা থেকে যায়। তা আপনার বিভিন্ন রকমের স্টেপ সম্বন্ধে কিভাবে ফুড হাইজেনিক হতে পারে বা বিভিন্ন রকম যে স্টেপগুলো নিতে হয়, প্যাকেজিং ম্যাটেরিয়ালস বিভিন্ন সম্বন্ধে আমাদের সাহেব বিস্তারিতভাবে বলেছেন। আমরা সেরকম বলবো যে দেখুন
সবসময় তো 100% যতটা পাওয়া যায় সেটা সুবিধাজনকই ভালো, যতটা আমরা মিনিমাইজ করতে পারি এই কন্টামিনেশনটা ততই কিন্তু ভালো হয়। আর দেখবেন যখন মানে ম্যানুয়াল কন্টামিনেশন বেশি হয় তখন কিন্তু হাইজেনিকের পরিমাণটা বাড়ে। উনি হয়তো বলেছেন আগে, আমি একটু লেটেই এখানে এসেছি, আমিও ফুডের ছাত্র, সেই হিসাবে আমি বলবো যে যত ধরনের আর কি পাওয়া যায় মানে হ্যান্ডেলিংটা যতটা বেশি কম করা যায়। হ্যান্ডেলিং মানে দেখবেন যত মানুষের কন্ট্যাক্টটা যত বেশি হয় তত পরিমাণ কিন্তু কন্টামিনেশনের চান্স থাকে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই ব্যবসা যেরকম করেন তার সঙ্গে সঙ্গে সমাজের কল্যাণের কথাও চিন্তা করেন, সমাজকে কিভাবে সুস্থ রাখা যায় সেটাও আপনারা চিন্তা করেন সবসময়। তা আমি আশা করব যে আজকে যে মিটিংটা হবে সেই মিটিংটা থেকে আপনারা সমস্ত ব্যবসায়ীদেরকে আপনারা প্রতিটা ব্লক স্তরে সমস্ত ব্যবসায়ীদেরকে আপনারা ব্যবহার করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের পরিবারকে যেন সুস্থ রাখতে পারি।